আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করেছে তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার হুকুম আহকামগুলি, তার আদেশ নিষেধগুলি পরিপূর্ণ পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করার জন্য। এটা আমাদের দ্বারা কতটুকু হয় বা আপনার দ্বারা কতটুকু হয় আপনি একটু নিজে চিন্তা করে দেখেন যে আল্লাহ কির জন্য আমাদেরকে পাঠাইছে বা আমরা কি করতেছি। ধরেন আপনার বাড়িতে আপনি কাউকে ইনভাইট করছেন কোনো একটা কাজ পরিপূর্ণ ফুলফিল করার জন্য। সে আপনার বাড়িতে আসলো, ওই কাজটা করার জন্য লেগে পড়ল। আপনি চাচ্ছেন ওই ব্যক্তির কাছ থেকে ওই কাজটা উদ্ধার করতে, কিন্তু আপনি ওই ব্যক্তিকে যে কাজগুলা দেখাইয়া দিচ্ছেন যে তুমি এগুলো আমাকে পরিপূর্ণ করে দিবা, সে ওইগুলা করতে গিয়ে ঝামেলা করছে, পরিপূর্ণ আপনাকে করে দিতে পারে নাই। আপনার কাজটাকে পরিপূর্ণ সে করে দিবে, এই জন্য আপনি একটা পারিশ্রমিক ধার্য করে তাকে ওইটা বইলা নিয়ে আসছেন। সে ওই পারিশ্রমিকটা পাওয়ার জন্যই আসছে। এখন আপনি যেটা চাচ্ছেন বা আপনি যেটা চাইছিলেন সেটা সে পরিপূর্ণ করে দিতে পারে নাই, এই জন্য আপনি কি তাকে অ্যামাউন্টটা পরিপূর্ণ ঠিকঠাক মতন দিবেন? কখনোই দিবেন না। আপনি ওখানে অ্যামাউন্ট তো কমাইয়া দিবেনই এবং 2-4-5টা কথাও আপনি তাকে শোনাবেন। ওই কাজের ক্ষেত্রে সে যদি বেশি পরিমাণ ঝামেলা করে থাকে তাহলে আপনি আরও অ্যামাউন্ট কমিয়ে দিবেন, আরও 2-4-5টা কথা আপনি তাকে শোনাবেন। আপনার দিক থেকে আপনি কোনো মানুষের কাছ থেকে কোনো কিছু যদি আদায় করতে চান, এটার বিনিময়ে আপনি যদি তাকে কিছু দেন বা দেওয়ার জন্য আগ্রহ করেন আর সে যদি আপনাকে ওইটা পরিপূর্ণ করে না দেয়, তাহলে এখানে যেহেতু আপনি তাকে ফাও কিছু দিবেন না, আপনি তাকে এহসান করবেন না, আপনি তাকে দয়া করে একটু বাড়িয়ে দিবেন না কোনো কিছু। এক্ষেত্রে মহান আল্লাহ তাআলা কত বড় বড় নেয়ামত আমাদেরকে দিয়ে দুনিয়াতে বাঁচিয়ে রেখেছে। তার হুকুম আহকাম, তার হুকুমগুলি, তার আদেশ নিষেধগুলি, তার গোলামির দিক থেকে, তার দাসত্বর দিক থেকে আমাদের কতটুকু এখানে সময় দেওয়া হয় বা কতটুকু দাসত্ব, গোলামি কিংবা তার আদেশ নিষেধগুলি পালন করা হয়, এটা যদি আমি আপনার বিবেকের কাছে ছেড়ে দেই, তাহলে আপনি যেটা করেন সেটা অবশ্যই আপনি বুঝতে পারবেন। আমাদের উচিত আমরা নিজেরা যেভাবে চিন্তা করি ওই চিন্তাটা সকলের ক্ষেত্রে নিয়ে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের জীবনটা সাকসেস হয়ে যাবে। আমরা নিজ থেকে যেভাবে বিচার করি যে কোনো কিছু, ওইটা অন্যর দিক থেকে বিচার করলে তাহলে অন্যও সুখে থাকবে, আমিও সুখে থাকব। সৃষ্টিকর্তার হুকুমগুলিও আমাদের ঠিক মতন পালন করা হবে। তার রহমত, তার দয়া অবশ্যই আমাদের উপরে চলে আসবে। তার দয়া রহমত আমাদের উপরে চলে আসলে আমাদের জীবনে আর কিচ্ছু প্রয়োজন নাই। দ্যাটস এনাফ। আমাদের জীবনটা পরিপূর্ণ সুখে ভরে যাবে ইনশাআল্লাহ।